একটা চামচ দিয়ে আমি বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার এর পাশ থেকে এই দিকে নিয়ে আসব। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ফুলকপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন বা দেখেছেন। আমরা আজকে বানাবো ফুলকপির পাতুরি। তাহলে ফুলকপির পাতুরি আমরা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে একটা একটা করে এইভাবে খোসাগুলোকে কেটে নেব। তারপরে এইভাবে ঠিক ছোট্ট ছোট করে কেটে নেব। ফুলকপিগুলো কিন্তু খুব বড় করে কাটবো না। এবার কপিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। কপিগুলোকে এবার আমি বেশ ভালো করে একটু ঘষে ঘষে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। প্রথমে আমি কেটে রাখা ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের জন্য জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। তারপর কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। ফুলকপিটাকে এবার বেশ ভালো করে সমস্ত মশলার সঙ্গে মেখে নিতে হবে। তো এখানে কি কি মশলা নিয়েছি আমি সেটাই দেখাবো। প্রথমে আমি নিয়েছি ছোট বাটির 1 বাটি টক দই। প্রথমে টক দইটা দিয়ে দেব। আর আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা ও 2 চামচ কালো সর্ষে একসঙ্গে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে 2 চামচ পোস্ত আর 2 চামচ নারকেল পাউডার। এটাকেও আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। আর দেব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ। হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার এগুলোকে সব একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে আমি বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চুবড়ির মধ্যে আমি জলটা ছেঁকে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দেব। এবার তেলের মধ্যে সামান্য রেড মির্চি আর হলুদ গুঁড়ো দেব। দিয়ে যে সেদ্ধ করে রেখেছিলাম কপিটা দিয়ে দেব তেলের মধ্যে। এবার একটু লঙ্কা আর হলুদের সাথে কপিটা একটু হালকা করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব যে কপিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই কপিগুলো দেওয়ার পরও কিন্তু বেশ ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এখানে সর্ষের তেলটাই কিন্তু অবশ্যই দিতে হবে, তবে যে টেস্টটা ভালো হবে। দেখুন, সবগুলোকে আবারও বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমরা এটাকে রেডি করব। এখানে আমি একদম নরম কলা পাতা নিয়েছি। তো এই পাতা দিয়ে এবার পাতুরিটা বানাবো। প্রথমে কলা পাতার ওপরে সামান্য তেল বুলিয়ে দেব। তেলটা আমার ভালো করে বোলানো হয়ে গেছে। এবার যে ফুলকপির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার ওর মধ্যে দিয়ে দেব। 2 চামচ করে দিয়ে দিতে হবে। বেশ একটু চামচ দিয়ে এইভাবে সমান করে নিতে হবে। তারপরে প্রথমে এই সাইড থেকে ভাঁজ করে দিতে হবে। দিয়ে আঙুল দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। এবার এর পাশ থেকে এই দিকে নিয়ে আসব। যেভাবে আমরা মাছের পাতুরি বানাই সেইভাবেই বানাতে হবে। এবার আমি সাদা সুতো নিয়েছি, এই সুতো দিয়ে বেঁধে দেব। বাঁধাটা কিন্তু খুবই সহজ। দেখুন, এইভাবে বেঁধে দিতে হবে। ঠিক এইভাবে সবগুলোকে বেঁধে নেব। এই পাশে আমি উনানের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। আর এখানে একটা ছিদ্র করা ডেচকি বসিয়ে দিয়েছি। এবার আমি এই পাতুরিগুলোকে সব ভাপিয়ে নেব। এই ঝাঁঝরির মধ্যে দিয়ে এবার আমি ভাপিয়ে নেব। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন, পাতুরিটা আমার পুরোপুরি হয়ে গেছে, কারণ পাতার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তার মানে বুঝতে হবে পাতুরি আমার পুরোপুরি রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি।
এবার আমি একটা খুলে দেখব কেমন কি সেদ্ধ হলো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরো যেভাবে আমরা ইলিশ মাছ বা ভেটকি মাছের পাতুরি বানাই পুরো সেরকমই লাগছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার খেয়ে দেখব কেমন হয়েছে। বন্ধুরা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। সত্যি খেতে দারুণ হয়েছে। আমাদের ভিডিও এখানে আমরা শেষ করলাম। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।